নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। চাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই একের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 9 সমান 9। প্রথম প্রশ্ন নাম্বার ক, অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 17/3। তো এখানে সঠিক উত্তর হবে 5/2/3। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 75 পয়সা সমান কত টাকা? 75 পয়সা সমান 0.75 টাকা। পরের প্রশ্ন নাম্বার গ, কোনটি ঠিক ও কোনটি ভুল লেখো। 5 গুণ 7 সমান 7 গুণ 5। তো এটা ঠিক। পরের প্রশ্ন নাম্বার খ, 5/7 সমান 7/5। এটি ভুল। পরের প্রশ্ন নাম্বার ঘ, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 44 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বার করতে হলে আমার পরিসীমা ভাগ 4। তাহলে পরিসীমার মান 44, তাহলে 44/4, 4 দিয়ে 44টাকে ভাগ করলে হবে 11, অর্থাৎ 11 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়? একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। পরের প্রশ্ন নাম্বার চ, ভাজ্য সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। নাম্বার ছ, শূন্যস্থান পূরণ করো। 7/8 সমান 21/ড্যাশ সমান ড্যাশ/64। 7/8 সমান 21/24 সমান 56/64। নাম্বার ভঙ্গি চ, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি মৌলিক সংখ্যার গসাগু 1। চলো পরের পেজে পরের প্রশ্ন নাম্বার ছ, এই ছবিতে ছেদবিন্দুর সংখ্যা কয়টি? এই ছবিতে ছেদবিন্দুর সংখ্যা 3টি। নাম্বার 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 6 সমান 12। প্রথম প্রশ্ন নাম্বার 1, যোগ করো 2 পূর্ণ 4/7 যোগ 4 পূর্ণ 3/4। তো যোগ করলে হবে 7 পূর্ণ 9/28। চলো পরের প্রশ্ন নাম্বার 2, 2/7 সমান 2/11। এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট লেখো। তো এখানে 2/7 সমান 2 গুণ 3/7 গুণ 3, 6/21। একইভাবে 2/21 সমান 2 গুণ 1/21 গুণ 1, অর্থাৎ 2/21। তাহলে বড়টি হলো 2/7 এবং ছোটটি হলো 2/21। চলো পরের প্রশ্ন নাম্বার 3, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? ঘরটির মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান 21, প্রস্থের মান 10, তাহলে 21 গুণ 10 গুণ করলে হবে 210 বর্গমিটার। নাম্বার 4, সরলরেখাংশ ও রশ্মি দুটির পার্থক্য লেখো। সরলরেখাংশ, দুটির প্রান্তবিন্দু আছে, রশ্মি একটি প্রান্তবিন্দু। সরলরেখাংশের ঘরে 2 নম্বর পয়েন্ট লিখবে যে দৈর্ঘ্য মাপা সম্ভব, কিন্তু রশ্মির ঘরে লিখবে যে দৈর্ঘ্য মাপা সম্ভব নয়। চলো পরের প্রশ্ন নাম্বার 5, চিত্রসহ সংজ্ঞা দাও। সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা, যদি একই সমতলে দুটি সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করে তবে তারা সমান্তরাল সরলরেখা বলে। নাম্বার 6, স্কেলের সাহায্যে 6.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করে নাম দাও। তো দেখানো সঠিক উত্তর। নাম্বার 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 3 সমান 9। প্রথম প্রশ্ন নাম্বার 1, বাবা বাজার থেকে 4 কেজি চিনি এনেছেন। বাড়িতে 5 কেজি চিনি ছিল। সারাদিন মা 9/10 কেজি চিনি খরচ করেছে। দিনের শেষে কত কেজি চিনি পড়ে আছে? তো দেখে না, প্রথমে আমরা যোগ করবো, অর্থাৎ 3/4 যোগ 1/5, এই দুটোকে যোগ করে যোগফল থেকে আমাকে কি করতে হবে না 9/10 বিয়োগ দিতে হবে। তো এখানে যোগ করলে হবে 19/20, তাহলে 19/20 বিয়োগ 9/10, 20 আর 10 লসাগু করলে হবে 20, তাহলে অঙ্ক অপর অংশটা চেঞ্জ হবে, অর্থাৎ 19 বিয়োগ 18 হবে। 19 থেকে 18 বিয়োগ করলে হবে 1, অর্থাৎ 1/20। তাহলে অর্থনীতি উত্তর লিখব যে দিনের শেষে 1/20 কিলো চিনি পড়ে আছে। চলো পরের প্রশ্ন নাম্বার 2, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই জমিটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? দেখে না, বর্গাকার পার্কটির ক্ষেত্রফল 1024 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো একটি বাহুর দৈর্ঘ্য। তাই লিখলাম, দেখো বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত বলো? 32 মিটার। তাহলে পার্কটির পরিসীমা হবে 4 গুণ 32, তাই 4-এর সাথে 32 গুণ করলে হবে 128 মিটার। চলো পরের প্রশ্ন নাম্বার 3, সরল করো। তো সরল অঙ্কটা দেখে নাও তোমরা সঠিক উত্তরটা।
তো এটি ছিল ক্লাস পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো। ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।